Everybody stop. Wait. আমার চর্দির মেয়েকে নেবা। তোমরা কারা? কি চাও? তোমাকে চাই ডার্লিং। তোমার সর্বনাশ করতে চাই। সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি আমাদের। ওকে আমরা কিনে নিয়েছি। আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। রিক্সাওয়ালা, ওকে আমাদের হাতে তুলে দে, নাহলে তুই আজ ফিনিশ। আহা, বেশ বেশ বেশ, যা কইলেন ভাই, শুই না আনন্দের সীমা নাই। আইন পড়লো যা। আমাকে বাঁচাও, ওরা আমার সর্বনাশ করতে চায়। সর্বনাশ করার তো দূরের কথা, তোমারে ছুঁইতে পারবো না। আইন ভাই শুরু করি। আরে আরে ওহান আমার ছাড়ো, ওরা গেছে গা। আরে ও বুঝছি।
কেটা তুমি? আমি আমি সেতু, আলমাস চৌধুরীর মেয়ে। ওস্তাদ, এই যে মুই আইয়া পড়ছি। উস্তাদ, উস্তাদ! কেডা কেডা মোর ওস্তাদের উপরে অ্যাটাকের উদ্দেশ্যে আক্রমণ করছে? মুই হেরে ফ্যাক্রমণ করিয়ে দেবো। এই বেটা থাম, দাওয়াতের আগে দরবারের পিছে। কাও কি ওস্তাদ? মুই খবর হইনা সদরকে দৌড় দিয়ে আইছি। আমি খাবছি না। ওইলো অনেক লেডিস রে আলমাস চৌধুরীর বাড়িতে দিয়ে আয়। আসেন। না না, তুমি চলো, ওরা আবার আমাকে রাস্তায় আক্রমণ করতে পারে। আমি রুস্তম আলী, রিস্কলার ছেলে, রিস্কার গ্যারেজের মিস্ত্রি। রিস্কা মেরামত করি, রিস্কা চালাই না, আমার বাপে চালায়। ও তোর বাপেই কইতাছে এই মায়ারে পৌঁছে দিয়া। বাজান তুমি যখন কইতাছো তখন তো আমার যাইতে হইব। যাও মা, যাও যাও। এই বুটানুজি, বাজানদের চা খাওয়া। ঠিক আছে ওস্তাদ, চলেন ম্যাম সাহেব। চলো জাদু। চলো। ওস্তাদ, আমি ধাক্কা দিয়ে দেই। কতদিন ধরে চালান না রিক্সা, দিন ধরে চালান না রিক্সা। সিকিউরিটি বেইমানি করেছে, সে কি হলো? বাবা! বাবা! সেতু, তোর কিছু হয়নি তো মা? না বাবা, এই রুস্তম আমাকে রক্ষা করেছে। ও না থাকলে কাশেম ঢালির ভাইরা আমার সর্বনাশ করত। তুমি চৌধুরী বাড়ির ইজ্জত রক্ষা করেছো, বলো তুমি কি পুরস্কার চাও? পুরস্কার? কি পুরস্কার দিবেন? তুমি যা চাইবে তাই দেবো। চৌধুরী সাহেব, বাইদার মেয়ে জ্যোৎস্নার কিচ্ছা করেন না, আপনার মাইয়ারও তো চাইতে পারি। Shut up! আকরাম। জি ভাইজান। ওকে 1 লাখ টাকা দিয়ে দে। লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে দে। চৌধুরী বাড়ির ইজ্জতের দাম 2 লাখ টাকা? আই বেয়াদব! এইটা আবার কোন চৌধুরী? শোনেন চৌধুরী সাহেব, পুরা দেশ জানে আপনি টাকার কম্বল দিয়া পুরা সিটি ডাইকে দিবার পারেন, মাগার ঢাকা সিটির লাখ লাখ রিস্কওয়ালা জানে এই রুস্তম মেকানিক ফাও ইনকাম খায় না। চত্ব সব। শোনো, ও ম্যাম সাহেব, বড় লোকের বড় বড় টাকার কথা শোনার টাইম এই গরিবের নাই। তুমি কি রাগ করে চলে যাচ্ছ? ম্যাম সাহেব, গরিবের রাগের দাম আছে, মাগার সেই রাগ তারা যেখানে সেখানে খরচ করে না। ওগো আল্লাহ দি তুই জলদি আয়, পাখিরা দেখে যায় বরণ যায়। ওগো আল্লাহ দি তুই জলদি আয়, পাখিরা দেখে যায় বরণ যায়। থাম থাম, মোর নাম সিঙ্গার। 3 চাক্কার স্টার গো বাপ হইতেছে। তাহলে তোমার পোলাগো দিয়া 3 চাক্কা চালাও। চুপ, মুই তো বিয়েই করি নাই। টপ সিঙ্গার হইতেছে, বুঝছো? স্টার্ট কর। আগো আল্লাহ তুই জলদি আয়, পাখিরা দেখে যায় বরণ যায়। কিরে তখন জোশ থাই না গেল কেন? যাইয়া দেখেন কেডা আইছে। ম্যাম সাহেব আইছে। গান্ডর দোলা ওস্তাদের মনে লাগতে দোলা দোলা। মেম সাহেব, আপনি আইজ আবার কে এলো? ওই গুন্ডারা আজও আমার পিছু নিয়েছে। আমি কি করব? আমি তো ডেলি ডেলি কাম ফালায়া ওগুলোকে মারামারির কন্টাক্ট লই নাই। প্লিজ আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। এই সিঙ্গার, ম্যাম সাহেবরে দিয়ে আয়। না না, তুমি চলো। আমি কাম ফালায় যেতে পারব না। আমি পুষিয়ে দেব। হ্যাঁ, আপনার বাপে দিবার চাই লাখ লাখ টাকা, আপনি তো আরো বেশি দিবে। ওস্তাদ খারাও আইতে আসি, তোরাও আয় আমার লোকে। মারো গুল্লি, ওস্তাদ টাকা লও, মোটর গ্যারেজ করো। ওই পায়ের চাকা ফালাইয়া ইঞ্জিনের চাকার স্টার হইতে চাই। ম্যাম সাহেব রে, তোর গাড়িতে তোল, আমি ফটকার রিস্কায় আগে আগে যাইতাছি। আসেন ম্যাম সাহেব, আসেন। তুই কাম চালা যা, আমি আইতাছি। ওস্তাদ, হ্যাঁ? ফিল্মের কেস বলতেছে,
চুপ, তুই কাম চালা। চলেন মেম সাহেব। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝে বাইয়া যাও রে, বিদ্যা শিক্ষা না করিয়া আগে করছি বিয়া, এখন না খাইয়া মরতে আসি মাঝে রে, এখন আমি কি যে করি, পড়িয়ে গেছে, পড়িয়ে গেছে। কই? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট ওইদিকে। মেম সাহেব, মেম সাহেব, কেমতে বললেন মেম সাহেব? চাক্কার লগে অন্য পেশাই সেগাইয়া পড়িয়ে গেছে। এইরকম তো কতই হয়। তোমার পাশে বসতে দিলে অ্যাক্সিডেন্টটা হতো না। গানের তালে আসলাম, মুই বুঝতে উঠি নাই, এখন বুঝছি। এই সিঙ্গার, তোর আর যাইতে হইব না। চলেন মেম সাহেব, আমি বুঝতে চলেন। পারছি। যান, হাল টাল ওঠে নাই তো। যাইতেছে ওস্তাদ। যা চেয়েছি তাই হয়েছে। আরে এইটা কি করতেছেন? ছাড়েন। তাহলে তুমি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরো যাতে পড়ে না যায়, আজীবন যেন তোমার বুকে থাকতে পারি। ভাই, একটু জরুরি কামে একটু বাইরে যাইতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরো, অনেক কাম পড়ে রয়েছে। জি ভাই। আসসালামু আলাইকুম রুস্তম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইবরা, তুই এই বেশ নিয়ে কই যাইতাছ? ফিল্ডিং মারতে যাইতেছি। সোনার দোকানের কর্মচারী হইয়া ফিল্ডিং মারতে যাইতে আছো? তো মাইয়াটা কেডা? জিতু চৌধুরী। জিতু চৌধুরী? হবস, অনেক বড় লোক। আলমাস চৌধুরীর মাইয়া জিতু চৌধুরী। তরে ভালোবাসবো কে? ও আমারে সোনার দোকানের মালিক মনে করে ভালোবাসে বস। রাখ তোর ভালোবাসা। আমার টুনির মাধুরী কই? বস, সামনের সপ্তাহে দিয়ে দেবো। দেখ ইবরা, তোরে কিন্তু মাইরা আমি জেব্রা বানায় ফেলামু। ক্যাঠা ক্যাঠা আমার বন্ধুরে জাপড়া বানাইব। ক্যাঠায় তোমার জেডা? ও আমার দোষ বদ্রু, বদ্রু সর্দার, করিম সর্দারের পোলা বস। তা এখানে কি মনে করে? বস, তুমি রিক্সার মেকানিক হইয়া এই এলাকার মানুষের মধ্যে হিরো হয়ে গেছো। তোমার কথা হই না বদ্রু তোমার লগে পরিচয় হইতে আইছে। সত্যি বস, তোমার লগে পরিচয় হয়ে খুব খুশি লাগতেছে। যে কোনো কাজে ডাইকো বস, জান হাজির। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, তোমার লিগে জান দিবার চাই। পোলাটা ভালোই মনে হইতেছে। উনি ঠিকই কইছে। থাম, আর পাম দেশ না। ইবরা, বদ্রু নিয়ে গেড়ে যাইস। আজ জায়গা। জি বস। চল। চলো ওস্তাদ। দোস্ত, ঠিক টাইম মতো আইছস। রুস্তম ভাইয়ের হেল্পার সিঙ্গার, সিঙ্গারের বোন রোকসানা। রুস্তম ভাই যা কইব সিঙ্গার তাই করব। দোস্ত, তোর ঋণ কোনোদিন ভুলবো না। কি মেয়ে পাইলো? এই কোম্পানির গাড়ি নাকি 7 বছরে ট্রাভেল দেয় না। টুনির জন্মদিনে গাড়িটা কিনে দিলাম, 7 দিনও গেল না। ব্যাটারি দিলেও চলে না, স্প্রিং মারলেও চলে না। কেমন কোম্পানি? বাবু, এটা খেলনা গাড়ি, কোম্পানির দোষ দিয়ে লাভ কি? আসল গাড়ি 80 লাখ টাকা দিয়ে কেনেন, 80 বছরের গ্যারান্টি, যেটা আমার মিতু চড়ে। তোমার মিতু? এইটা আবার কেটা? মিতু চৌধুরী আমার ভালোবাসার স্বপ্নকন্যা, আলমাস চৌধুরীর মেয়ে মিতু চৌধুরী। মিয়া, তোমারও দেহি ঘোড়ার রোগে ধরছে। বইল গাড়িতে হইয়া চান্দে যাওয়ার স্বপ্নে দেখতাছো। মিতুর লগে তোমার ভাবসা হইছে? হইছে। একদিন ওর সাথে আমার ক্লাবে দেখা, আমার নাম জিগাইলো, কইলাম পাইলট। ও তো সত্যি সত্যি মনে করছে আমি পাইলট। কইলো কি করেন? কইলাম বিমানের ব্যবসা করি, দামি দামি মডেলের প্লেন কেনা বেচা করি। সোনারু ইব্রা আর এই খেলনার পাইলট দুইটাই দুই সমান ওজনের টাউট। একটা ছবি তুলি। মিয়া, আলমাস চৌধুরী তুমি চিনো? টাকার জাতা খায়া কাঁঠালের পাতার মতন চেপ্ট হয়ে যাবে। তোমারে ছাগলে কসকস করে খাইয়া ফেলাইবো। গাড়িটা বদলায় দাও, জায়গা।
দাও দাও বাবু দাও দাও, হ্যাঁ তোমাকে নতুন একটা দিচ্ছি, এইটা নাও। ঠিক আছে। চল ফুটানি। প্রীত না মানে রীত, আমার নামও পাইলট ভইয়া, কিন্তু ওই রিক্সার মেকানিক আলমাস চৌধুরীর চিনলো কেমন কইরা? চৌধুরী কি রিক্সায় চড়ে? চড়ে চড়ে, তেল বাঁচানোর লেগা বড় লোকরাও রিক্সায় চড়ে। তেল বাঁচাইতে চড়ে না, অগ তেলের গুতায় রিস্কলারা মরে। বৃষ্টি বাদলের দিনে বেশি পয়সার লোভে আমি তোমার রিক্সা চালাইবার দেবো না বাজান। এই বয়সে কেন রিক্সা চালাইবে? আমি কামাই করি না, ঘরে কি ভাতের অভাব? বাজান রে, 40 বছর ধইরা রিক্সা চালাই, ঘরে বয়ে থাকলে আমি বিছানায় পড়ে যাবো, মইরা যাবো। বাজান হ্যাঁ, এইটা কি কর? তুমি মরবা কেন? বোঝোস না কেন? কাম না করলে আমি এই ফুটানিজি তুই কেন? বাজান কই? দাদা রিক্সা লেগে গেছে। এই ফুটানিজি তুই এখন গ্যারেজে যা। আচ্ছা ওস্তাদ। হ্যাঁ যা। বাজান এমন ফাঁকিটা দিলা? ঠিক আছে আজ যাও, কাল থেকে তোমার রিস্কার এক চাক্কা পাংচার থাকবো, এক চাক্কা টাল থাকবো, হ্যান্ডেল থাকবো না, প্যাডেল থাকবো না। দেখি তুমি কেমনে রিস্কা চালা। সাবধানে ধরিস। ফ্রিজ লড়বো কেন? এই খারা, কি হয়েছে ভাই? এইগুলা কার মাল? কোন বাড়িতে ঢুকা? এই বাড়ির ঠিকানায় তো লেখা আছে, এই যে দেন। এই বাড়ির ঠিকানা? কেঠাই ভাঙ্গাচুরা বাড়িতে শোরুম বানাইলো, কেঠা পাঠাইছে? আমি। আরে মেম সাহেব, আপনি বলা নাই কয়া নাই আমার বাড়ি লিজ লইছে। আগে এগুলো ঘরে ঢুকাও, পরে কথা হবে। জি ম্যাডাম। এই খারা, মেম সাহেব এইসব খয়রাতি মাল রুস্তমের বাসায় ঢুকবো না। এই দাঁড়িয়ে আছো কেন? ভিতরে নিয়ে যাও। এই সব খালা খালা। মেম সাহেব, রুস্তমের রক্ত মাথায় তুলেন না, এইগুলা ডাস্টবিনে যাইব, রুস্তমের ঘরে না। আমি তোমার ঘরে ঠিকই যাব, পারলে ঠেকাও। আরে আরে, কই যা? গরিবের বাড়িতে হাতির পা পড়ছে, ওই যে বইতে দেই। বসতে দিতে হবে না, আমি নিজেই বসছি। আরে ওঠেন 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 ওঠেন। হ্যাঁ। কি বুঝছেন তো, হাতি রাজবাড়িতে মানায়, গরিবের ঘরে না। শোনো, ওই জিনিসগুলো আমার জন্য এনেছি, এখানে থাকতে হলে ওগুলো আমার লাগবে। বড় লোক শখের অভাব নাই, পাগলামি একটা শখ, টাকার গরম আছে। এই দেশে পাগলা ঘরত পছন্দ না হইলে বিদেশ গিয়ে চিকিৎসা করা। দয়া করে আমারে পাগল বানান। আমি চাই তুমি আমার জন্য পাগল হও। হ্যাঁ, আপনি আর 7 দিন এমনি আইলে আর দিনের দিন আমার লগে পাগলা ঘরতে দেখা করতে হইব। এখন আপনি যাইবেন না তাই না ভাই করে দেব? পারলে দাও বের করে। চলে। হ্যাঁ, চলে। লোকজন তো বাড়ছে, মালপত্র মাথায় লইয়া বাসায় যান। তুমি না ফেরা পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে ভিজবো। মেম সাহেব, ওস্তাদে কইছে এটা মাথায় দিয়ে ভিজতে। যা ভাগ এখান থেকে, যা বলছি। আরে মেম সাহেব দিয়ে এখনো ভিজতেছে, খবরটা তো উস্তাদ দিয়ে দিতে হয়। কষ্টি ফুটানির জি ভিজতাছে আর হাঁচি পড়তাছে। বিজুক পাগলের সর্দি লাগে না, তাহলে হাঁচি দিতেছে কেন? আরে সর্দি লাগছে বইলা। চল তো দেই, চলেন। চল।
আরে চৌধুরীর মেয়ে না? ভাইয়া পাহারা ছাড়া রাজ ভান্ডার। চল লোফারি কায়দায় ওকে তুলে নিয়ে যাই। খালা Oh my God, it's raining. You wrecker! চলো অনেকদিন পরে তোমাকে পেয়েছি। চলো, let's go, come on! You crazy rickshaw! ওই রুস্তমের হাত থেকে তোরা বাঁচতে পারবি না। নেমটা পুলিশ কাছে। চলেন ম্যাম। রুস্তম ভাই রুস্তম ভাই বস ওরা কারা? কাশিম ঢালির ভাইয়েরা আমাকে মেরে ফেলতে চায়। রুস্তম আমাকে বাঁচিয়েছে। সত্যি ম্যাডাম, রুস্তম ভাইয়ের মতো মানুষ হয় না। বস তো মানুষের মতো মানুষ। ওই থাম, আর পান দিস না। যা ওনারে বাসায় পৌঁছায় দেয়, তোর উপকার হইব। যা। আচ্ছা ভাই, চলেন ম্যাডাম। যান। চল ফুটানি। চলো উস্তাদ। প্রচন্ড জ্বর উঠেছে। কি হয়েছে? কি হয়েছে সেতুর? বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। কোথায় বৃষ্টিতে ভিজলো? রুস্তম, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রুস্তম। প্রলাপ রুস্তম। বকছি। এই রুস্তমটা কে? ডক্টর, ওর চিকিৎসা বন্ধ করুন। কি বলছেন? মরে যাবে তো। ওকে মরতে দিন। আকরাম, দোষ কার তা জানার দরকার নেই। সেতুর জীবন থেকে রুস্তমকে সরিয়ে দিতে হবে। রুস্তম কোথায়?
পোলারা, মুই কিন্তু ঘুমাই নাই, আমি একটু আগে প্রস্তাব করতে উঠলাম। ওই চৌধুরীর চামচা, তুই আমার গ্যারেজ অ্যাটাক করছস কে? চৌধুরী হুকুম করেছে তোকে মেরে ফেলতে। তুই কে? তোর 14 গোষ্ঠী আমারে মাইরা ফেলাইতে পারবো না, আমার সাথে আল্লাহ আছে। ওই! টুনি, 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 আরে টুনি, কথা ক, কথা ক মা, কথা ক। ডাক্তার! না চাচ্চু, চাচ্চু, এ তুমি কি করেছো? কেন করেছো? ভাই যারা ইচ্ছাই করেছি, দরকার হয়েছে বলে করেছি, বাস। আমি এক্সরে রিপোর্ট দেখে এসেছি। শোনো, মাথা ফেটে গেছে, পাঁজরে দুটো হাড় ভেঙে গেছে, মেজর অপারেশন, অনেক টাকা লাগবে। এটা প্রাইভেট ক্লিনিক। আমার টুনিরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করুন। আমি টাকা পাবো কই? টাকা আমি দেব। এই মেমসা, টাকা তুমি দিবা? টাকা তুমি দিবা? ধাক্কা দিয়ে আগুনে ফালায় দিয়া ওখানে পুরা গায়ে মলম লাগাইতেইছো। আমি জ্বরে অজ্ঞান ছিলাম, আমার বাপ চাচারা যা করেছে তার আমি কিছুই জানি না। জানো না, টুনির যদি কিছু হয় তাইলে তুমগো কপালে খারাপই আছে মেমসা। ওই সিঙ্গার, যাইতে চান্দা তোল। এখনই লই যাইতেছে। ভাই, ভাই, তোরা তো টুনির চেনস, আমাকে টুনির মাথা ফাইটে গেছে। দুই ব্যাগ রক্ত লাগবে, এই রক্ত কেনার লেগে টাকা লাগবে। জীবন মরণ সমস্ত হয়ে গেছে। দে বাবা, দে দে। আল্লাহ আল্লাহ আলী, আল্লাহ আল্লাহ মালিক। আমি ওস্তাদ 5,000 টাকা তুললে ভালাইছি। রুস্তম, চাঁদা তুলে টুনিকে বাঁচাতে পারবে না, লাখ টাকার ব্যাপার। আল্লাহ বাঁচাইব, আল্লাহ থাকে তুমগো বড় লোকের টেকার বাক্সে। মাগার এই গরিব অন্তরে বাস করে আল্লাহ। যে অন্তরে আল্লাহ বাস করে সেই অন্তরে তোমার মতন খুনির জায়গা কোনোদিনই হইব না। আমি খুনি না, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ওই আমির গরিবের কিসের ভালোবাসা বাসে? বড় লোকরা গরিবকে ঘৃণা করে, ভালোবাসে না। এই প্রেমের পাঠ এখানেই শেষ কইরা চইলা যাও মেম সাহেব, আমি তোমারে মাফ করে দিলাম। ওস্তাদ, আর এক মুসিবত হইল, 4-5 ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ, আমারও কারো রক্ত লাগে মেলতে আছে না। লজাই আমার গ্রুপ মিলে চলো চলো। সরি, উনার রক্তের ক্রস ম্যাচিং হচ্ছে না। সরি, আপনার রক্তের গ্রুপ মিলছে না। সিঙ্গার, অহন আমি টুনিরে কেমনে বাঁচাবো? কে দিব টুনিরে রক্ত?
আপনি বাড়তি রক্তটুকু না দিলে মেয়েটিকে বাঁচানো যেত না ম্যাডাম। রেয়ার গ্রুপের রক্তের ভীষণ অভাব। এই যে মিস্টার রুস্তম, আপনার টুনটুনি 2-4 দিনে সুস্থ হয়ে যাবে। এই ফুটানের জি, আর কোনো চিন্তা নাই। উস্তাদ, মেম সাহেবরে মাফ করে দাও। ওই ফুটানের জি, কি কস তুই? তোমার ওস্তাদ আমাকে মাফ করে দিয়েছে টুনি। এইটা কি এলো? হাঁচা না মিছা? উস্তাদ, মেম সাহেব 2 ব্যাগ রক্ত বেশি দিছে। মেম সাহেব আমার জান বাঁচিয়েছে। ফুটানের জি, বাতলে আহে না কেন? কি যায় পেটের মধ্যে চামচিকা কামড়াইতেছে। আরে ম্যাম সাহেব, আমারে দীক্ষা চমকাইলা কেন? তুমি সখিনা সাইজেছো কেন? রুস্তম আলীর লগে প্রেম করতে গেলে সখিনাই সাজতে হয়। লও, খাইয়া লও। বসো, তুই লেখাওয়াই। কও কি? কেউ দেখলে মানিজ্য যাইব। কার? তোমার না আমার? ভয় নাই, কেউ আইব না। পুরা মহল্লা এখন আমার সাপোর্টার। টুনি আর সিঙ্গারে পাহারায় বসাইয়া দিয়াইছি। অহন এইখানে তোমার লগে ঘর করুম, সংসার করুম, পীড়িত করুম, কারো কিছু কওনের নাই। মাগার আমার কনের আছে। কি? তুমি জানো না রে পিয়া, তোমায় কত ভালোবাসি। শালারে মারছে এই শালারে মারছে এই শালারে মারছে এই শালারে মারছে চৌধুরী শালারে মারছে এই শালারে মারছে আলমাস চৌধুরী, দাঁড়াও। তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। গ্রাম্য ডাকাত দলের মতো আলমাস চৌধুরীর বাড়িতে ঢুকে পড়েছ? ডাকাত না, ডাকাত না, ডাকাত গরিব মানুষরা হয় না, ডাকাত আপনারা বড় লোকেরা। সাহেব, কি অভিযোগ নিয়ে এসছো? অভিযোগ না, প্রতিকার করতে আইছি। কি অন্যায় করছে আমার পোলা রুস্তম? কেন তারে ওইভাবে পিটাইয়া জখম করছেন? অন্যায় তারা অপরিসীম। অপরাধ সে গরিব, অপরাধ সে গরিবের কুটিরে বাস করে তার সাথে রাজকন্যার দিকে হাত বাড়িয়েছে। হাত বাড়াতে যাইব কেন? ভালোবাসে, ভালোবাসা কোনো অপরাধ না। অবশ্যই অপরাধ। গরিব হয়ে ধনীর মেয়েকে ভালোবাসতে যাওয়াটাই অপরাধ। ভালোবাসা কখনো ধনী গরিব বিচার করে হয় না। আমার পোলা রুস্তম আপনার মাইয়ারে ভালোবাসছে, আপনার মাইয়া কি আমার পোলারে ভালোবাসে নাই? মা, তুমি চুপ করে দাঁড়ায় থাকো না। তুমি রুস্তমরে ভালোবাসো কিনা কও? আমার বোন তোমাদের মতো রিকশাওয়ালার ছেলেকে ভালোবাসতে যাবে কেন? আমরা তোমাদের ঘৃণা করি। বল মা, ওই রুস্তম নামের ছেলেটাকে তুই ঘৃণা করিস? রুস্তমকে আমি ঘৃণা করি। শাবাশ, যাও রিকশাওয়ালা, তোমার উত্তর তুমি পেয়ে গেছো, যাও। আমার কথা শেষ হয়নি বাবা। রুস্তমকে আমি ঘৃণা করি ঘাসের ডগায় শুকিয়ে যাওয়া শিশির বিন্দুর মতো, কিন্তু ভালোবাসি সাত সাগরের মতো, সপ্ত আকাশের মতো। শুনছেন চৌধুরী সাহেব, আপনার মাইয়া আমার পোলারে ভালোবাসে। এখন আমি বিচার চাই। আপনার মাইয়া যেখানে আমার পোলারে ভালোবাসে সেখানে অনেক কিছু না বইলা আমার পোলারে মারলেন কেন? সাজা দিলে দুজনেই দেন। সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হইবে। আমার পোলারে যেখানে যেখানে মারছেন আমিও আপনারে সেইখানে সেখানে মাইরা আমার পোলার আঘাতের প্রতিশোধ দিতে চাই। তোমার মতো ছোট লোকের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে একজন ছোট লোক রিকশাওয়ালা আমাকে মারতে চাই। ভগবান, এই ছোট লোকদের ঘাট ধরে বের করে দে। তাতারকে হাত দিলে কেমন বানাইয়ে ছাড়মু।
চৌধুরী! চৌধুরী! এইটা ধাক্কা না, এইটা আমার পোলার শরীর থেকে ঝরে পড়া রক্তের চিৎকার। এই ধাক্কা আমার পোলার ভালোবাসা প্রকাশের ধাক্কা। এই ধাক্কা বাংলাদেশের কোটি কোটি রিক্সাওয়ালার ধাক্কা। এই রিক্সাওয়ালার কসম, আমার পোলার কসম, এই মায়েই হইব রিক্সাওয়ালার ছেলের বউ। এই, চল সবাই। আকরাম! রমজান! রিকশাওয়ালাকে মেরে ফেল। বাজান, কথা কহ, কথা কহ বাজান। তুমি আমার কি কইবার চেয়েছিলা? কহ বাজান, কহ 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 বাজান, কহ বাজান। রুস্তম বাবা, হ বাজান, কহ কহ কি কইবার চেয়েছিলা? আমাকে কথা দে, কথা দে, আমার কথা তুই রাখবি। হ্যাঁ বাজান, কথা দিলাম, জীবন দিয়ে হইল তোমার কথা আমি রাখুম। কহ কি কথা, কহ কহ বাজান। তোরে আমি কসম দিলাম, কসম দিলাম, চৌধুরী বাড়ির ওই মাইয়ারে তুই তোর বউ বানাবি, এই রিক্সাওয়ালার ছেলের বউ বানাবি। কথা দে বাজান, হ্যাঁ কথা দে, কথা দে। কথা দিলাম বাজান, কথা দিলাম। আলমার চৌধুরীর মাইয়া সেতু তোমার পোলার বইব, এটা আমারও কসম। মাগার তুমি বাইচা থাকো, তুমি বাইচা থাকো বাজান। অরে বাজান, আমি বাইচা থাকুন তোর মধ্যে, বাংলাদেশের সব রিক্সাওয়ালাগো বাজে। বাজান, বাজান, আমার ওই গানটা শোনা বাজান, যে গানটা গাইয়া আমি তোকে ঘুম পাড়াইতাম। গানা বাজান, গা। সেতু, কোথায় যাচ্ছ? রুস্তমের বাসায়। কেন যাচ্ছ? কেন যাচ্ছি সেটা তোমার না বোঝার কথা নয় বাবা। বাপের সামনে এমন নির্লজ্জের মতো কথা বলতে তোমার লজ্জা করলো না? এখানে লজ্জা শরমের কি হলো বাবা? রুস্তমের বাবা মারা গেছে, এই সময়ের পাশে থাকা আমার দরকার আছে। শাট আপ! কে রুস্তম? কেন তার পাশে তোমাকে থাকতে হবে? কেন? কেন থাকতে হইব ওইটা ও বুঝতাছে আর আমি বুঝতাছি। ওখানে ওর পাশে আমার থাকুনের দরকার আছে। হু দা হেল ইউ আর? চৌধুরী বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? যেই বাড়িতে প্রেম মোহব্বত ঢুকছে সেই বাড়িতে প্রেমিক ঢুকতে পারবো না কেন? কেন এসছো? গড়তে? মোট তো আসি নাই, মার তো আসি নাই, আইছি বাপের কসম পুরা করতে। চলো, তুমি এখন থেকে রিস্কলার ছেলের বউ, মানে এই রোস্তমের বউ। উনাকে ছেড়ে দে।
পুলিশকে খবর দে। কেন পালা কুত্তায় ফেল মারছে, ওখানে পুলিশের দরকার পড়ছে। ফর ইউ। কাম ডাউন ভাইজান, কাম ডাউন। ইউজ ব্রেইন। হ্যাঁ, ওখানে ব্রেন কালচার করতে থাকেন। চলো। সেতু, সেতু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটা বস্তির লোকের হাত ধরে তুই বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তাই যাচ্ছি। তুই কি জানিস না সেতু, গরিবের ঘরে ভালোবাসা কত ভাবে কলঙ্কিত হয়? তোর এই ছেলে মানুষই ভালোবাসা অভাবের আগুনে পুড়ে দুদিনেই ছাই হয়ে যাবে রে। ভালোবাসার সেই পোড়া ছাই বুকে জড়িয়ে আমি সুখে থাকবো। সেতু, দুঃখ বুকে জড়িয়ে কেউ সুখী হয় না মামুনি। নেতা যখন ভুল করে তখন জাতির ক্ষতি হয়, শিল্পপতি যখন ভুল করে তখন শিল্পের ক্ষতি হয়, আর পরিবার প্রধান যখন ভুল করে তখন পরিবারের ক্ষতি হয়। আমি চাই না সেই ক্ষতি করতে। আমি তোর প্রেম স্বীকার করে নেব, কিন্তু কিন্তু তোকে দুঃখের জঙ্গলে নির্বাসন দেবো না। সার্কেল না মাইরা সেন্টার আহে, যা কইবেন ক্লিয়ার কর। ঋতু মিতু জিতুর বিয়ের আগে সেতুর বিয়ে হবে না। যতদিন না হয় তুমি আমার বাসায় থাকবে, নিজেকে সেতুর উপযুক্ত করতে। শ্বশুর আব্বা, আপনি দারোয়ান পালেন, ওরা বাড়ি পাহারা দেয়। কুত্তা পালেন, কুত্তা গেউ গেউ কইরা ওকে সজাগ করে। আমারে কি ছাগল বানায় পালতে চান নাকি ঘর জামাই করতে চান? মনে করো তাই। ঘর জামাই বড় লোকরা থাকে, গরিব মানুষেরা না। ওগো তিন জামাই রে ঘর জামাই রেখে এই রোস্তমের বউ পালার ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে তোমার? আমার মেয়ের একদিনের খরচের টাকা তুমি সারা মাসে রোজগার করতে পারবে? সেই হিসাব আমি আপনারে দিতে যাব না শ্বশুর আব্বা। আপনি খবর নেন সেতুরে আমি কয়দিন না খাওয়ায় রাখি। জানি পচা পান্তা ভাত আর শুকনা মরিচ তুমি ওকে রোজই খাওয়াবে। ওইগুলো খাবার জন্য আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না। আপনার মাইয়া মন দিচ্ছে, মন। আপনি সেত আধা সেত এক পোয়া না দিলেও চলবো। লজাই সে তো ওর সাথে তুমি আর এক পাও যাবে না। আমাকে যেতে হবে বাবা। ওয়েল, যাও। রুস্তম, তুমি যাকে নিয়ে যাচ্ছ সে একটা শুধু সাধারণ মেয়ে। ও আলমাস চৌধুরীর মেয়ে নয়। ওকে আমি অস্বীকার করছি। করেন কলমা পড়াইতে একজন উকিল বাপলি চলবো, এত বড় চৌধুরীর দরকার হইব না। চলো। না রুস্তম, দরকার আছে। তোমার বাবা কসম দিয়েছে তুমি আলমাস চৌধুরীর মেয়েকে বউ করবে। আমি বিশ্বাস করি সেই ক্ষমতা তোমার আছে। আমি তোমাকে কসম দিচ্ছি, যেদিন এ দাম্ভিক লোকটি স্বেচ্ছায় আমাকে তোমার হাতে তুলে দিবে আমি সেই দিন তোমার বউ হব। দেখি কার জিত থেকে, বাপের না মেয়ের। এই আমার বাপের কসম কি মিছা হইব? অবশ্যই মিথ্যে হয়ে যাবে। তুমি কি করে ভাবলে সেতু তোমার মতো বাদরের গলায় মৃত্যুর মালা পরাবে? পাগল হয়েছিস সেতু? কেন এই কসম কসম খেলা খেলছিস? ভুলে যায় মিস্ত্রিটাকে। আরে আমাদের পাপা তো হাসি মুখে আমাদেরকে তাদের হাতে তুলে দিবে। আকাশপথ যাদের আপন, যারা স্বর্ণের আসনে বসে, স্বর্ণের থালায় খাবার খায়, এমন স্টার তারা। টাকা দিয়ে যারা জুতো মোছে, দুনিয়া যাদের চেনে। তোমাকে কজন চেনে? 10 জন রিক্সাওয়ালা। কসম চৌধুরী বংশের আমাদের বিয়েতে তোমাকে দাওয়াত করবো। তোমার 10 জন রিক্সাওয়ালা বন্ধুকে সাথে নিয়ে এসে পেট পুড়ে খেয়ে যেও, আর দেখে যেও আলমাস চৌধুরী জামাইদের জৌলুস। মিতু চৌধুরী আমার ভালোবাসার স্বপ্ন কন্যা, আলমাস চৌধুরীর মেয়ে মিতু চৌধুরী। খবর অনেক বড় লোক, আলমাস চৌধুরীর মায়া জিতু চৌধুরী। তোমাকে এই কসম আমি মাথায় লইলাম। ততদিনে রিস্কালার ছেলের বউ মানে আমার বউটারে তোমরা দেখে রেখো। দাঁড়াও, সেতু এই বাড়ির মেয়ে নয়, ওকে নিয়ে যাও। এইটা কেমনে হয়? আমি তো কোনো ফালতু চৌধুরীর মাইয়ারে নিয়ে যেতে আহি নাই। শ্বশুর আব্বা, আমার বাপের কসমও মিছা না, সেতুর কসমও মিছা না। সেতু যা কইছে তাই হইব।
কোনোদিনই তা হবে না। আমার বাড়ি কোনো অনাথ আশ্রম নয়। বাবা, ডোন্ট কল মি বাবা। নাও লিসেন, এই আলমাস চৌধুরীর কসম, এখানে শুধুকে রাখতে হলে উপযুক্ত ভাড়া দিয়ে রাখতে হবে। আকরাম, জি ভাইজান। সেতুর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও। আফসোস, আলমাস চৌধুরী টাকা চেনে, সন্তান চেনে না। আমি আমার কসম উইথড্র। না, কসম তুলবা না। কসমের উপরে কসম, আমার বাপের কসম, তোমার কসম, তোমার বৈঙ্গ কসম, আর চৌধুরী সাহেবের কসম, সব ঠিক থাকবো। কসম আমিও খাইলাম। ভাড়া দেয় শ্বশুর বাড়িতে বউ রকম। কত টাকা ভাড়া দিতে হইব? আলমাস চৌধুরীর বাড়ি ভাড়া নেবে একটা রিক্সাওয়ালার ছেলে। টাকার অঙ্ক শুনে হার্ট ফেল করবে না তো? হার্ট ফেল করে মরে বড় লোকেরা, গরিবেরা তো মরে পচাবাসি খাইয়া। কোন কত টাকা ভাড়া দিতে হইব? 50,000 টাকা। পাকা রসিদ দিবেন, 1 তারিখে ভাড়া বুঝা লইবেন। উকির মুক্তার সাথে লইয়া হইচই করে ভাড়া দিয়ে যাব। ওস্তাদ, তুমি একটা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা না, আমি রিস্কলার ছেলে। ওস্তাদ, তুমি রিক্সাওয়ালা হইয়া এমন বড় লোকের মাইয়ার লগে প্রেম করলা, তুমি সামাল দিতে পারবা তো? আরে রাখ, বাজানরে আমি কথা দিছি। বাজান মৃত্যুর সময় আমার কসম দিছে, আলমাস চৌধুরীর মাইয়া সেতুরে বিয়া করণের লাইগা। ওরে আমি বিয়া করুমি। ওস্তাদ, তুমি রিক্সাওয়ালা প্রেমিক। থাম। কেমন রুকসানা? ওইটা তোর বোন রোকসানা মনে হইতেছে না? হয়, এখন আর বুইনের পর্যায়ে পড়ে না। মোর রিক্সায় ওঠে না, বড় লোকের গাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। চলো আই লাভ ইউ ডার্লিং। দুঃখের কথা কি কম ওস্তাদ, গান বাদ্য লইয়া বুঝলে থামলে চেষ্টা করি। ওর লেগে আমি বিয়া শাদী করলাম না। ভালো কলেজে পড়াইলাম, কিন্তু বইন্ডার স্টাইল চলে দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে। বিয়া শাদী দিয়ে তুই কেমনে দেবো? করিম সর্দারের পোলা বদুল সর্দার, শহরের মধ্যে 10টা বাড়ি আছে, কোটি কোটি টাকার সোনার ব্যবসা। হ্যাঁ রে, মোর বইনে পাত্তাই দেয় না। ঠিক আছে, বড় লোক বিশ্বাস নাই। ওই যে গাড়িওয়ালা পোলাটা বইনটা নামাই দিলে, ওটাও এক বড় লোক, আলমাস চৌধুরীর ম্যানেজার। আলমাস চৌধুরীর ম্যানেজার? এইলন মোর 1000 টাকা। মোর নাম সিঙ্গার, বাড়ি বরিশাল। কি হইলে তাই রুপিয়া মুখোটা টাহা না? আমি 1000 দিলাম। 50,000 পুরো হইল। উকিল সাহেব। জি। টিপস হইল। ইডিয়েট, আমি তোমার মতো কলম নই। মাগার, জমি জমা, বাড়ি ঘরের ব্যাপারে কলম সই, টিপ সই দুইটাই লাগে। দিন।
চুক্তিতে লেখা আছে মাসের প্রথম দিন তুমি ভাড়া পরিশোধ করবে। চুক্তির বাইরে এবার আমার কথা শোনো, যেদিন তুমি ফেল করবে সেদিন মেন গেটে তোমাকে দাঁড় করিয়ে আমার দারোয়ানরা নাড়া করে তোমার মাথায় ঘোল ঢেলে বের করে দেবে। শ্বশুর আব্বা, দারোয়ানগো নাপিত বানাইতে চাইলে বানাইবেন, মাগার যতদিন ফেল না করুম ততদিন এই রুস্তম আলমাদ চৌধুরীর বাপ রুস্তম চৌধুরীর সাইজা চৌধুরীগিরি করব। এইটা আমার আরেকটা কসম। এই চলে খারাপ উস্তাদ, একটা ছবি তুলে লই, সাক্ষী প্রমাণের দরকার আছে না? তোল। নড়বেন না। চলো চলো উস্তাদ। চলো যাই। পাইবো না, তোমার বাপ আমারে তোমার উপযুক্ত করতেছে। চল ফুটানি। চলো উস্তাদ। শেষ পর্যন্ত নিজের দেয়া চালের কাছে নিজে হয়ে গেলে ভাইজান। হেরে গেলাম মানে? আজকাল হাড়ি মুচি ডোম চালের কাছে লক্ষ লক্ষ টাকা আছে। তুমি কি ভেবেছো মাসে মাসে রুস্তম ভাড়া টাকা শোধ করতে পারবে না? অবশ্যই পারবে না। রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নিয়ে কদিন ভাড়া দেবে? রুস্তমের মাথা ন্যাড়া করে আমি চুনকালি ঠিকই দেবো। চৌধুরী বংশের মুখে চুনকালি দেওয়ার জন্য এমন চান্স হয়তো রুস্তমও খুঁজছে। আরে খুঁজতে হবে কেন? পেয়ে গেছি চান্স। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধাম, এবার ঘুঘু তোমার বুঝিব প্রাণ। কিছুই বুঝলাম না। তোদের বোঝার দরকার নেই, বুঝবো আমি আর বুঝবে আলমাস চৌধুরী। রিক্সাওয়ালারা চাঁদা দিয়ে দিয়ে রুস্তম নামের মিস্ত্রিটাকে চৌধুরী বানাচ্ছে। শোন, 50টা রিক্সা জ্বালিয়ে দে, ওরা চৌধুরী বাড়িটাই জ্বালিয়ে দেবে। কসম দুশ্মনের জঙ্গি কায়দায় খালাস। রিক্সাওয়ালার ছেলে রুস্তম, তুই এত বড় ক্ষতি করলি, ভাইজানকে সব বলতে হবে। এর পরিণাম হবে ভয়াবহ। বাজান, মায়ের কথা আমার মনে নাই। তুমি তো আমার মা বাপ দুইজনই আছলা। তুমি আমার এতিম কইরা চইলা গেলা, যাওয়ানোর সময় কসম দিয়ে গেলা। এইটা আমারে তুমি কি কসম দিলা বাজান? কেন কসম দিলা না? রুস্তম রে, চৌধুরী গো তুই মাইরা ফালা,
চৌধুরীকে পালিশ না কইরা আমার তো পিয়াস পিরতাছে না বাঁচান। রুস্তম ভাই, রুস্তম ভাই, রুস্তম ভাই, আমাকে মাফ করে দাও। যদি সময় মতো অষ্টধাতুর মাদুলিটা তোমাকে দিতাম তাহলে এত বিপদ ঘটতো না। ওস্তাদের দোয়াই তো আমি বাইচে গেছি। ওঠ, হায়াত মৌত বিপদ আপদ আল্লাহর হাতে, তোর কি দোষ? বস, আমার দোস্তেরে মাফ করে দিছো তো? করিম সর্দারের পোলা বদুল সর্দার, শহরের মধ্যে ওকে 10টা বাড়ি আছে, কোটি কোটি টাকা সোনার ব্যবসা। হ্যাঁ রে, মোর বুঝলে পাত্তাই দেয় না। বস, কোন ফাউল টাউল করছি না টুনি, চালু ঠিক আছে ওস্তাদ, আহ তোমরা। তাড়াতাড়ি 4 কাপ চা দিন তো। দিতেছি। ওস্তাদের চা ভালো করে বানাইবেন। আচ্ছা। এই যে চাই, চলো এই লন চা। চলো, আর এই আপনারটা। আর ওস্তাদ তোমার চা। দে আমারটা দে, ব তুই। আরে ব। আর এইটা আমারটা। বস, রোকসানার লেগা আমার কলজারা ছেড়ে দিয়ে দেবো। বস, যেহেতু চৌধুরীর জন্য আমার জান হাজির। তোমরা আমার কথা মতন কাজ করলে তোমরা আমি সহযোগিতা করতে পারি। আপনি যা বলবেন আমরা তাই করব। আলমার চৌধুরী মাইয়া গো জামাই হইতেইব আমার মতন গরিব, এইটা আমার চ্যালেঞ্জ। আপনাদের যা বলেছে সব বুঝতে পেরেছেন তো? জি জি। What nonsense! এটা কি? এইটা শুনছি আপনার ব্রাঞ্চ ম্যানেজার বেলাল, ও কত টাকা চুরি করছে, চোরের টাকা চোরে চুরি করছে, এটা আমার সাবজেক্ট না। বিষয়টা হইল চুরির টাকা দিয়া গরিবের মাইয়া গো ফুর্তির সামান বানাইবার চায়। তুমি কি গরিবের প্রতিনিধি? প্রতিনিধি না হইলাম, গরিব তো। তোমার জানা উচিত ছিল আমার এই রুমে কোনো গরিব মানুষ ঢুকতে পারে না। ভুল হয়েছে। আপনার পিয়ন, চাপরাশি, দারোয়ান, কেরানি ওরা যে এর মতন চুরি কইরা বড় লোক হয়েছে এইটা তো জানি না। ওকে চোর হিসেবে ধরে নিয়ে এসছো কি আমার মন জয় করার জন্য? আপনার মাইয়াই তো আপনার মন জয় করতে পারলো না, আমি তো রিস্কওয়ালার ছেলে। ও যে চোর তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? ওইটার প্রমাণ ইচ্ছা করলে আপনি করবেন। আমি তো আরে গরিবের ইজ্জতে হাত দেওয়ার অপরাধে দৈরা লয়েছি, অন বিচারকে আপনি করবেন আমি করব। এই সত্য কথা ক, তা না হইলে তোর জিবলে আমি টাইনা ছিঁড়া ফেলামো। জি জি স্যার, ও যা বলেছে সব সত্যি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করিনি ভাইজান। 6 মাসে ও কোম্পানির 2 কোটি টাকা সরিয়েছে। এই নিয়ে যা। স্যার আমাকে মাফ করে দেন স্যার। যা নিয়ে যা। দাঁড়াও, আমার বিচার আমিই করব। চৌধুরী সাহেব, এইটা হইলো গরিবের বিচার, এইটা দেখনের লাগাই ওরে দইরা আনচালাম। কি ভাবতাছেন এত বড় উপকার করলো হবু জামাই রে 1 কাপ চা খাইতে কইবেন কিনা? ভাইবেন না, জামাই বিনা দাওতে খায় না। আসল কথা তো কইতে ভুলেই গেছি, আপনি গরিবের দরদি, সব গরিবরে ধনী বানায় দেন। আজ আমরা ঢাকা সিটি রিক্সা কল্যাণ সমিতি করতেছি, আপনি আমগো চিফ গেস্ট। শাট আপ! রিক্সা সমিতি করতে যাও কাশেম ঢালির মতো স্বঘোষিত কোন নেতার কাছে, ওকে চিফ গেস্ট বানাও। আপনি মুরব্বী মানুষজন কইলেন তখন তাইব। আসসালামু আলাইকুম। ঢাকা সিটি রিক্সা কল্যাণ সমিতি তৈরির এই মহতি সভায় প্রধান অতিথি করে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, এখন কল্যাণ সমিতির সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। শুনেছি কোন এক ভদ্রলোক গুন্ডা পাঠিয়ে তোমাদের শত শত রিক্সা ভাঙচুর করেছেন, জ্বালিয়ে দিয়েছেন। আমি এর কঠোর প্রতিবাদ জানাই। ঘটনাটা খুবই দুঃখজনক। আমার ক্ষুদ্র তহবিল থেকে আমি 10 লাখ টাকার একটা চেক দান করছি, প্লিজ।
আমি রিক্সাওয়ালা ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। স্টপ ইট! আমার বাড়িতে এসব কিসের গ্যাদারিং? গ্যাদারিংও না, পাবলিক মিটিংও না, ঘরোয়া মিটিং। স্টপ! কাশেম ঢালি, তুমি আমার বাড়িতে ঢুকলে কোন সাহসে? মুরব্বি, আপনি তো হ্যাঁ চিফ গেস্ট করতে কইলেন, কিন্তু আমার বাড়িতে কেন? আপনার বাড়িতে আমি ভাড়া দেই, মাগনা থাকি না, রাইগেন না। এরপর মিলার শরীফ আছে, তো বারক হিসাবে জিলাপি আনছি, আপনিও পাইবেন একটা। আলমাস চৌধুরী, তোমার দুর্বলতা তোমার মেয়ে, আমার দুর্বলতা আমি নিজেই। কারো দুর্বলতার সুযোগ নিতে কাশেম ঢালি কখনো ভুল করে না, হোক সে দুর্বলতা নিজের অথবা আলমাস চৌধুরীর মতো কোনো বোকা দাম্ভিকের। কিছু বলার থাকলে তোমার হবু জামাই রুস্তমকে বলো, আমাকে না। এই রিক্সাওয়ালার ছেলে, এদিকে আয়। চৌধুরী, বাপ তুইলা কথা কইবা না। আমার বাপের একটা নাম আছে, পাই পয়সা হলো তার একটা দাম আছে। বাপে আমার একটা নাম দিচ্ছে, তোমার মাইয়া সেই নামটা মনের মধ্যে গাইথা রাখছে। তোমার মনে না থাকলে ঔষধ খায় স্মৃতি ফিরাও, মাগার জাগা বে জায়গায় চিৎকার পাইরা নিজের মান ইজ্জত নিলামে তুইল না। মনে করায় দিতা সেই বান্দার নাম রুস্তম। রুস্তম, আশা করি ভুলবা না। এই চল রে, মিলা লইব না, মিটিং খতম, চল। দেখ, কোনো কাগজপত্রই তো তুমি পরে সাইন করো না ভাইজান, ব্যাপারটা কি বলো তো? কোনো ব্যাপার নয় রে, এত সময় কোথায়? সামনের সপ্তাহে মরিশাস যাচ্ছি, ঋতু মিতু জিতুর জন্মদিন ওখানেই করব। আগামীকাল তো সেতুর জন্মদিন। সেতু আলমাস চৌধুরীর মেয়ে নয়। এখনো সময় আছে সেতু, ওই মিস্ত্রিটাকে মন থেকে মুছে ফেল। চল মরিশাসে গিয়ে কম্বাইনলি বার্থডে করি, চল চল। মানুষের শরীরের কোনো অংশ বিচ্ছিন্ন হলে সে শরীর বিকলাঙ্গ হয়ে যায়। রুস্তম আমার আত্মা। কাকে কি বলছিস? সেতুতে এ যুগে জুলিয়েট, রোমিও জুলিয়েটের মিলন দুনিয়ার মাটিতে হয়নি। সেতু সে পথেই এগুচ্ছে। রুস্তমের প্রেম ওকে মেরে ফেলেছে। ওই তো দুলাভাই আসছে। রুস্তম, ও, আমি আয়া পড়ছি। আমি জানতাম তুমি আসবে। এইটা তো তোমার বাজার, চৌধুরী সাহেবও জানে। হ্যাঁ, আমি নিজে গিয়ে দাওয়াত দিচ্ছি। তোমার আর ভাবির সময়ের দাম কোটি টাকা। অনুষ্ঠান শুরু করো। কেকটা রাখ। যে কেক এনেছো, এই কেক মানুষে খায়? আমগো মতন মানুষে খায়। চাইলের গুড়ি দিয়া, মাংসের কুচি দিয়া, জাল নুল তেল দিয়া, এই উটপিটা ইট খোলার আগুন দিয়া পুরা আনছি। এক টুকরা মুখে দিবা, পুরা খাইবার চাইবা। খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। ও আসো, চলো কেক কাটি। ভাইজান ডেকেছো? হ্যাঁ, শোন, ঋতুর একটা বিয়ের প্রস্তাব এসছে পুরান ঢাকা নিজাম সর্দারের ছেলের সঙ্গে। ওদের এয়ারলাইন্সের ব্যবসা আছে, মিল ফ্যাক্টরি আছে, আরো অনেক ব্যবসা আছে। ছেলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তুই কি বলিস, আসতে বলবো ওদের? হ্যাঁ, প্রস্তাব তো ভালো, আসতে বলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ওদের আসতে বলি। আসুক ওরা। চলো। কই আমার বিয়ে হিসাব কই? ওই যে
চৌধুরী সাহেব ওই মিয়া সম্পর্ক হনের আগে চাচা মামা ভাই বিয়ে একটা কিছু কইলে হয়। সর্দার সাহেব আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন বসুন বসুন। কি বাড়ি বানাইছে? ওহানকে এমন হাট খোলা বাড়ি কেউ বানায়? ওহান কেবল উপরে যাবেন, উপরে। বসুন সর্দার সাহেব বসুন। হ্যাঁ বসুন। আপনিও বসেন। বেশিক্ষণ বইবার পারব না, আমার স্টিমার মিলে কাউ লাগছে, যাইতে হইব আমার। স্টিল মিলে? আরে হইলো, দুইটাতে স্টিল লাগে। হ্যালো, হাই, হাউ আর ইউ আঙ্কেল? হাই হাই, সব দেখে হাইফাই, আমার পোলো হাইফাই। আমেরিকা বিলাত থেকে পাস করছে, হাওয়াই জাহাজের ইঞ্জিনিয়ার। 7 তারিখে আইতাছে। এই ফটো দে, ফটো দে। ও হ্যাঁ দিতাছি। এই লন। আইব, শাদি দিব, বলে উড়ে যাবো গা। মাইয়া কোনটা দিবেন? এটা এটা আমার বড় মেয়ে ঋতু। মার্শাল্লাহ, আমার পোলা দেখা তো তাস্কি খাই যাব। কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। কেন কেন? আমার পোলার কি চেহারা সুরত খারাপ? 7 তারিখে আইতাছে, দেখে কইও। হ্যাঁ, ছেলেকে আগে দেখ, আলাপ পরিচয় হোক, তারপর সিদ্ধান্ত জানাস। আই এম সরি পাপা, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, তাকে ছাড়া আর কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। ঋতু, ও মিয়া, মহল্লায় বলা বলি হইতাছে চৌধুরী সাহেবের কোন মাইয়া নাকি এক রিস্কলার পোলার লগে বাইগে গেছে। ওখান দিয়ে এইটাও যায়। ভুল শুনেছেন, রেগে যায়নি। বাবা যেদিন হাসি মুখে তার হাতে আমাকে তুলে দেবেন সেদিনই যাব। তোমার কথা শুনে খুবই খুশি হইলাম চৌধুরী সাহেব। পিয়ার মহব্বত রে আমি খুব কদর করি। মাইয়া যদি কারো লগে ভাব লাভ করে থাকে, বিয়া দিয়ে দেন। নিজাম সর্দারের পোলার লেগা কন্যার হইব না। ও মিয়া লজাই, আসি। আসসালামু আলাইকুম। চলেন। তোমরা একের পর এক এইভাবে আমার মুখে চুনকালি দেবে আমি ভাবতেও পারছি না। কাকে কথা দিচ্ছ তুমি? কে সে? সে কি নিজাম সর্দারের ছেলের স্ট্যাটাসের থেকে আরো বড়? একটু কম, কিন্তু পাপা আমি ওকে ভালোবাসি। ডোন্ট ওয়ারি ড্যাড, আমার পছন্দ অন্তত সেতুর মতো তো নিচু মানের হবে না। আমি যাকে পছন্দ করি সে তো নিজাম সর্দারের ছেলে চেয়ে অনেক বেশি দামি। শোনো, তোমাদের পছন্দের ছেলেদের অভিভাবক সহ আসতে বলো। রুস্তম ভাই, ড্যাডি তো আগামীকাল আমাদের পছন্দের ছেলেদেরকে তাদের অভিভাবক সহ আসতে বলেছে। এখন কি হবে রুস্তম ভাই? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করুম। তোমার ডেটতে যা কইবার এই বদরুই কইব। ভাইজান, সময় পাল্টে গেছে, পাল্টে গেছে নিয়ম নীতিও। মেয়েরা নিজেদের জীবন সাথে নিজেরাই বেছে নিয়েছে। তোমার মতামতটা জানাও। আগামী 25 তারিখে আক্ত হবে, আর 27 তারিখে তিন্নির বিয়ে একসঙ্গে হবে। সাব্বাস, জ্যাঠাইস গো বিয়া। আমি কি আনন্দ ফুর্তি না করে পারি? চৌধুরী সাহেব, ছাগলের 2 বাচ্চা দুধ খায়, 1 বাচ্চা দেখেই ফল পারে, আর 4 নম্বরটা কি করে? এই তুমি এখানে কেন? 50,000 টাকা ভাড়া দেয়। ড্রয়িং রুমের অর্ধেকটা তো আমার। বিয়ার পার্টি করতেছেন, পারমিশন লইছেন শ্বশুর আব্বা। শাট এই মাস থেকে তোমার ভাড়া ক্যান্সেল করা হলো। 1 বছরের লেগে পাকা চুক্তি করছে, কইলেন আর ক্যান্সেল হয়ে গেল। সেতুরে হাসি মুখে আমার হাতে তুইলা দেন, চুক্তি বুঝলে যাবো। প্রশ্নই ওঠে না। আরে সেতুকে? সেতু এই বাড়ির ভাড়াটে মাত্র। বাবা, বারবার মেয়েকে অস্বীকার করে আমাকে বাধ্য করো না এফিডেভিট করে বাবার নাম বদল করে বিয়ে করতে। কামরান সেতু, এই মিস্ত্রিটাকে ভুলে যা। ওদের মতো কাউকে বেছে নে, তাহলে ড্যাড হাসি মুখে তার হাতে তোকে তুলে দেবে। কিন্তু আমি তো আমাকে এই রুস্তমের হাতে তুলে দিয়েছি। ইচ্ছে হলে তোরা প্রেমিক বদল করতে পারিস, আমি করব না।
ও মোর আল্লাহ, হইয়া কয় কি মগো মতো রাজা জমিদার কি ওগো রিক্সার গ্যারেজে পাওয়া যাইবে? সেতুরানি মন খারাপ করো না, কাবাব মে হাড্ডি হইবার চাই না, দুলাভাই গো পরিচয়টা যাই না, তারপরে চলে যাবো। তোমার সাথে ওদের আনুষ্ঠানিক কোনো পরিচয় করার দরকার নেই। হ্যাঁ, তুমি রিক্সাওয়ালার ছেলে, আর ওরা চৌধুরী পরিবারের সঙ্গে তাল মেলাবার মতো পরিবার থেকে এসছে। হ্যাঁ কইছেন ঠিকই, মাগার মাল সব ধোলাই খালের। মেডেন জিঞ্জিরা ক্লিয়ার করে রাখো চৌধুরী সাহেব। এই যে জুয়েলারি ব্যবসায়ী ইব্রাহিম বিন মুসা, ওই ইব্রাহিম সোনারু তাঁতি বাজারে মাদুলি ফাদুলি বানায়। আমার দোস্ত লাগে, হ্যাঁ লাগে একটা শোরুমে চাকরি দিয়ে দিচ্ছি। ওর মা বাবা আবুধাবি থাকে না, থাকে মানিকগঞ্জের গ্রামে। এসব কি বলছো তুমি? আর তুমি বাকে? আমার পরিচয় তো দিমই, তার আগে অগ পরিচলন। আমার কোনো দোষ নাই, আমার তো ভাড়া করে আনছে। আমি এফডিসি তে এক্সট্রা অভিনয় করি। আমি এফডিসিতে এক্সট্রা অভিনয় করি, আমার এই পোলার ফুপুর অভিনয় করতে ভাড়া করে আনছে। আমি কোনো দোষ করি নাই ভাই। এই এই নাটক করার কারণ? উপায় নেই শ্বশুর আব্বা, ঋতু বুবু জান এই বেকার পোলারে বিয়া করে ফেলাইছে। বুবু জানের পেটে আপনার নাতি। 3 নম্বর জামাইয়ের কিস্সা হলে আপনি চুপ মেরে যাবেন চৌধুরী সাহেব। এই পাইলট নিজাম সর্দারের ভাতিজা না, আসল ভাতিজা আমি, করিম সর্দারের পোলা। আমি ওর নাম দিছি পাইলট। ও আমাগো খেলনা ফ্যাক্টরির হাওয়াই জাহাজের ডিজাইনার আছিল। অনেকটা ছোট্ট দোকানে খেলনা বেচে, এটাই ওর উড়াজাহাজের ব্যবসা। হায় হায় হায়, ইজ্জত আর থাকলো না। আমার তো বাড়ি বেচা 25 লাখ টাকা ওহন আছে, 2 কাঠা জায়গার উপরে গ্যারেজ আছে। এরা তো সব মিসকিন, ভিক্ষার চাল দেয়া ফকুন্নি সাইজ করতেছে। এত বড় ধোকা তুমি আমাকে কেন দিলে বলো সব মিথ্যে? না, সব সত্যি। আমি তোমাকে কোনো ধোকা দেইনি। আমি যে খেলনার ব্যবসা করি সে কথা আমি তোমাকে বলেছি। যাই বলেছো, তুমিও আমাকে ধোকা দিয়েছো। স্মার্ট ব্যবসায়ী সেজে আমার দৃষ্টি কেড়েছো। কেন করেছো কেন? স্মার্ট পোশাক পরার অধিকার কি গরিবদের নেই? এমন পোশাক কি অন্যেরা পরে না? তুমি উদ্দেশ্য নিয়ে বারবার আমার সামনে এসেছো। ভালো লেগেছে তাই বারবার সামনে এসেছি। তাছাড়া প্রেমের প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছো। আমরা জানতাম আজ সমস্ত সত্য প্রকাশ পাবে, কাজেই দুঃখ বেদনা অথবা সুখ সবকিছু সইবার মতো মন নিয়েই আমরা এসেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এসেছি। এবার বলো মিতু, তুমি আমার প্রেম স্বীকার করো কিনা? আর আমি তো স্বীকার করেই নিয়েছি। কিন্তু আমি স্বীকার করছি না। ড্যাড, আমি তোমাদের সবাইকে অস্বীকার করছি, ত্যায্য করছি। আজ থেকে আলমাস চৌধুরীর পরিচয়, সে নিঃসন্তান। ড্যাড, 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 সরি, সরি, ড্যাড, সরি, 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 ড্যাড, ড্যাড, আমাদের ভুলের কি কোনো ক্ষমা নেই? আমাদের ভুলের কি কোনো ক্ষমা নেই ড্যাড? ভুলের ক্ষমা আছে, কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই। প্রেম করা কোনো অপরাধ নয় বাবা। ইয়েস, অপরাধ। প্রেম তুমিও করেছিলে বাবা, তাই যদি হয় তাহলে আমরা কি তোমার অপরাধের ফসল? যে বাবা নিজের মান বোঝে, সন্তানের মন বোঝে না, সে বাবার ছায়া আমাদের দরকার নেই। তুমি আমাদের অস্বীকার করবে কি? আমরাই চলে যাচ্ছি, তুমি থাকো তোমার টাকা পয়সা নিয়ে। তোমার মতো বাবার আমাদের কোনো প্রয়োজন নেই। প্লিজ যাও, সবাই আমার সামনে থেকে চলে যাও। আপন মাইয়ে ছেড়ে গেল গা, তুমি তো বাড়াইতে ল যাই বাইব না। এই চৌধুরী একদিন
হাসি মুখে তোমারে আমার হাতে তুইলা দিব। মাগার সেই দিন ওই চোখে রাগ থাকবো না, থাকবো পানি। চলো। রেশমা, আজ আমি বড় একা লাগছে। তোমার মেয়েরা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা রেশমা, বলো আমার কি অপরাধ? আমি তো টাকা কামিয়েছি শুধু ওদের জন্যে, আমার যা কিছু সব তো ওদের জন্যে। পৃথিবীর সব সুখ আমি ওদের দিয়েছি, তবু ওরা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি তোমার মতো ভালোবাসতে পারিনি, ওদের আদর করতে পারিনি, এটা ঠিক। কিন্তু একজন বাবা হয়ে যা যা করার দরকার আমি তা সব করেছি। রেশমা, তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেছো সেদিন আমি কাঁদিনি। তোর 4টে বাচ্চা বুকে নিয়ে সব দুঃখ আমি ভুলে গিয়েছিলাম। সেই বাচ্চারা আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, তুমিও নেই। কোটি কোটি টাকার মালিক আলমাস চৌধুরী, তুমি আজ একা, বড় একা। পৃথিবীতে তুমি একা, তুমি কেউ নেই, তোমার কেউ নেই। আরে সকলদের কি হইল? জিম মেরে বয়ে থাকলে প্রবলেম সলভ হইব? আমরা থাকবো কোথায়? কেন তোরা এখানে থাকবি? এটা আমার স্বামীর বাসা। বাসা ভাড়া ফ্রি করে দিলাম। ভাড়াটা যখন ফ্রি করিয়ে দিলা, খাওয়াটাও ফ্রি করিয়ে দিলে মগলেকে খুব ভালো হইতে। ওই তোমরা পাইব না, টুনির মায়েরে পাঠায় দেবনি, রাইন্দা দিবনি। ওই না কাইলে বুঝছো? হাই দুলা ভাই, তাহলে আমরা কি করুম? আমার হাতের রান্না ছাড়া সে তো ভাতে খাই না। তাহলে বাবার কি হবে? ওইটা গরিবের বাপ না যে মাইয়া গলাইকে কানবো। যাও, আরো যাও, ঘরে যাও। এত বেশি খাচ্ছ? মাতাল হয়ে রাস্তায় ঘুরতে কি ভালো লাগবে? হ্যাঁ, রাস্তায় ঘুরবো কেন? আরে রাস্তায় তো ঘুরবে আলমাস শুধু 4 বেহায়া মেয়ে। ওদের সঙ্গ দিতে হবে না? আমি সঙ্গ দেবো কেন? ওরা তো সঙ্গী জুটিয়ে নিয়েছে, সব রাস্তার ছেলে। তুমিও এখন রাস্তার মানুষ। রাজু, ভাইজানকে সসম্মানে বের করে দে।
আকরাম আলমাস চৌধুরী, ঢালি আর চৌধুরী স্টেটে স্বাগতম। তোমরা দুষ্ট গ্রহ শনির বলয়ে গ্রাস মুক্ত, বৃহস্পতি মঙ্গল যাত্রা তুষ্ট। অবাক কেন ভাইজান? সবই তোমার এই নিষ্কর্মা ভাইয়ের প্রোগ্রামের ফল। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির অর্ধেক অর্ধেক আমি কাশেম ঢালির কাছে বিক্রি করে দিয়েছি। আমার প্রপার্টি বিক্রি করা তুই কে? ভাইজান, তোমাকে আমি কতদিন সতর্ক করেছি, কাগজপত্র পড়ে সাইন করো, কিন্তু না, খচা খচ দামি সাইন করেছো। সুতরাং সবকিছুই এখন আমার নামে। আকরাম, তুই ভাই হয়ে আমার সঙ্গে এই বেইমানিটা কেন করলি? ভাই না, অসৎ সৎ ভাই। কারণ তুমি বেঈমান, তুমি আমার বোনকে সংসার করতে দাওনি। কে ছিল তোমার ভাইয়ের প্রেমিকা? এই কাশেম ঢালির বড় বোন। অতএব আজ থেকে তোমার সন্ন্যাসী জীবন শুরু, সংসার জীবন শেষ। আকরাম, তোকে আমি ক্ষমা করব না। কাশেম ঢালি, আই অ্যাম আলমাস চৌধুরী। টুডে আর টুমরো এর জবাব তুই পাবি। জবাব আমি দিচ্ছি। হ্যাঁ, চলো, আর দাঁড়িয়ে থেকো না, চলো। আপনি পাগলামি করছেন, এবং এই পাগলামি আপনি গত 3 বছর ধরে করছেন। আমি যখনই আপনাকে ফোন করে বলেছি, চৌধুরী সাহেব এই দলিলে আপনার সাইন, আপনি কথা শেষ করে আগেই বলেছেন আলমাস চৌধুরী সাইন ইজ সাইন। আপনি আমাকে ডিটেলস বলেননি কেন? সুযোগ দেননি। বলেছেন আলমাস চৌধুরী সময়কে ফলো করে না, সময়ই আলমাস চৌধুরীকে ফলো করে। এখন সময় আকরাম চৌধুরীকে ফলো করছে, এখন আমার কিছু করার নেই। কিছুই করার নেই মানে? ড্যাড রাগের মাথায় যা করেছে তা করেছে, তাই বলে আমরা মেয়েরা কি পর হয়ে গেছি? হ্যাঁ, পরই হয়ে গেছো। এই দেখো পত্রিকায় কি লিখেছে, আলমাস চৌধুরী তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে রাতারাতি বিদেশ চলে গেছে। বিষয়টা বুঝে উঠবার দে। আমি 3 কাঠা বাড়ি বেচনের লেগে 3 মাস ঘুরছি, পাটি পাই নাই। আর চৌধুরী সাহেব 20,000 কোটি টাকার সম্পত্তি 20 ঘন্টায় বেচে বিদেশ গেছে গা। খবরের মধ্যে গলদের গন্ধ পাইতাছি। কি গলদের গন্ধ পেলে তুমি? ভাইজান গোপনে 4টা মিল তার 4 মেয়ের নামে লিখে দিয়েছে, যার আমি কিছুই জানি না। আমি শিওর তোমার ভাতিজিরাও নিশ্চয়ই জানে না। হ্যাঁ, মনে হয়। তাহলে চেপে যাও। চাপতে তো হবে। রহস্য জগতে কালকে তোর দৈবাত আবির্ভাব, অসলি সংকেত। কি চুপ কর ভণ্ডগণক। স্যার, রুস্তম আলী সারাইছি। কে? রুস্তম আলী? স্যার, স্যার। হ্যাঁ, অগত সান্না কেউ পায় নাই। মাসের 20 দিন বাকি, বাড়ি ভাড়া পুরোই দিয়ে দিছি। ও, রুস্তম মিস্ত্রি। বলো, কি মনে করে? আপনি এখানে কি করতেছেন? শুনলাম আপনার ভাই রাতারাতি সব বেচা বিদেশ চলে গেছে গা। এত বড় পার্টি পাইলো কই? কেন?
এই আকরাম চৌধুরীকে তোমার কাছে ছোট পাটি মনে হয়? বেঁচে গেছে নাকি কাইরা লইছে? বাপ সাপ দেখে তো তাই মনে হয়। শোনো মিস্ত্রি, টাকা এবং নারী যখন যার হাতে থাকে তখন তারই। যেমন সেতু এখন তোমার। আপনি কি সেতুর হাতেই চাচা, নাকি চাচা আপন পরাণ বাচ্চা, নাকি এমনি চাচা? এসব কথা জেনে তোমার লাভ কি? তুমি কি ভেবেছ আলমাস চৌধুরী যে মেয়েকে অস্বীকার করেছে, আকরাম চৌধুরী সেই মেয়েকে তোমার হাতে তুলে দেবে? নাও, নেভার। আপনি দিবেন কেন? ওই বড় চৌধুরী দিব। কোন দেশে গেছে? তুমিও যেমন শিওর না যে আলমাস চৌধুরী তোমার বাবাকে হত্যা করেছে, তেমনি আমরাও শিওর না সে কোন দেশে গেছে। তুমি জানবা কেমনি? জানা না জানার তুমি কেটা বল? আলমাস চৌধুরী যে আমার বাপের হত্যা করছে, অ্যাক্সিডেন্ট কইরেই তো কত রিস্কালা মরে। কিন্তু কেউ মরার আগে কসম দিয়ে যায় না যে অমুকের মেয়েকে বিয়ে করতেই হবে। হ্যাভ এ ড্রিঙ্ক এন্ড গো। কিছু কইলেন? উনি বললেন মদ খেলে খাও, নইলে যাও। ওই ছোট লোকের পো বড় চৌধুরীর খেপানের লাইগা তোর একদিন নেতা বানাই চালাম। মোহন মনে কইতাছে তোর আমি ছিঁড়া খেতা বানাই। রুস্তম, মদ খামু না, খাইলে একদিন তোকে জান খামু। সাধু, সাধু, চুপ কর, চুপ কর। তোর মতো অসাধুর মুখে সাধু শব্দটা মানায় না। জিতু, ড্যাড কি সত্যি দেশ ছেড়ে চলে গেছে? দেশে থাকলেই বা কি, আমরা তো ড্যাডকে ছেড়ে এসেছি। আল্লাদির রান্না ছাড়া বাবা তো কখনো বাসায় ভাত খেত না, কেমন করে খাচ্ছে। কি খাবেন? আমাকে কিছু খেতে দাও বাবা। বাচ্চাকে যা খাবেন কাউন্টারে টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে আসেন। শোনো বাবা, আমি খুব বিপদে পড়েছি। আমার কাছে টাকা পয়সা নেই। একসময় আমার কাছে অনেক টাকা ছিল, এখন আমি পথের ফকির। আমি গত 3-4 দিন কিচ্ছু খানি। আমাকে একটু খাবার দাও বাবা। চাচা, এটা এতিমখানা না, পয়সা ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না। যান, আপনি আপনার রাস্তা দেখেন, যান। মাং না খাতি আইছে। এই আমাকে একটু রুটি দে না, দে একটু রুটি দে, দে বাবা, দে একটু, দে দে বাবা, দে না। এলো না। রুটি খাইবে না। চাচা কি কাম করেন? বাড়ি কই? নেই, আমি নিঃস্ব, পথের ভিখারি। ভিক্ষা করা ভালো না, কাম কাজ করেন। এই বয়সে কি কাজ করব? হাঁটনের ক্ষমতা থেকে রিক্সা চালান। কে আমাকে রিক্সা দেবে? মহাজন না দিলে আমি তুমি। খান রুটি খান, খান। আগের মতো এই বাড়িতে কাম করে আমি আর মজা পাই না, বুঝছস? যেমন ধর আগে 1000 1000 টাকার বাজার করছি,
200 টাকা মারছি আর এখন 200 টাকার বাজার করি সেতু আপু মিতু আপু ঋতু আপু জিতু আপু কষ্ট আমার আর ভালো লাগে না আরে তোর না আকেলা গেলে কি হইব তুই আসলে একটা ব্যাকফুল কি হ্যাঁ এটা দায়া বলছিস দাদা খারাপ এই যে আয়া পড়ছি খারাপ এই যে এইটা হইলো আমাকে বাস খারাপ চাচা আপনি একটু খারান ভিতর থেকে টাকা আইনা দিয়ে যাইতেছি জলদি যা জলদি যা আপা 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 এই যে বাজার আনছি এই দিলেন একদম পছন্দ মতো বাজার আনছি দেখি দেখি ভালো করে দেখ কেলন এই কি এনেছিস হ্যাঁ এই তাড়াতাড়ি গুলো ভিতরে নিয়ে রান্নার ব্যবস্থা কর কারিশমা যা তো যা যা রান্না কর আপা 15 টাকা দেন রিকশা ভাড়া দিন হ্যাঁ সব টাকা শেষ আরে বিশ্বাস করে রিকশা ভাড়া নেই না দেন না চেক করে লন আমারে দেন এই যে কোনো আনে নাই ফুলাইতে পারি না শুরু করুন কি এই তুই যা এনে ভাড়া নিয়ে দে আমাকে দাও আমি যাচ্ছি যা আপা যাইবো চল আচ্ছা আয় না পা চল চাচা আপা আমি নিজের হাতে আপনারে ভাড়ার টাকা দিব আরে গেল কই এই কি রে বেচারা ভাড়ার টাকা না নিয়ে গেল গা আপা মাথায় যদি গামছা বাঁধা না থাকতো তাহলে ওই লোকটা দেখতে হুবহু আমাকে সাহেবের মতন আছিল আপা বাবা 2-3 বেশি দিয়ে বিচার যাবেটা আনতাছি আনেরা হাতেরা কাম করো চাইতেছে করতাছি চাচা কি হইছে আমার রিক্সাটা টাল হয়েছে ওস্তাদ একটু চাল ভাঙে ধইব ভাঙায় দে আমারে সেতু জরুরি ডাকছে ফটকা মামা চাচা রিকশা চাল ভাঙে দাও আইতাছি কোন চাক্কা ডাল গাইছে হ্যাঁ পিছনের দা দেই হ্যাঁ চাচা আপনি এখানে বসেন ওই টুনি চাচার কামটা ঠিকঠাক মতন করে দেস খুকি সেতু থাকে কোথায় না মানে সেতু তোমার কে হয় সেতু মেম সাহেব আমার ওস্তাদের বউ হইব কিন্তু কেমনে হইব যতদিন তার বাপে হাসি মুখে ওস্তাদের হাতে সেতু মেম সাহেবরে তুলে না দিব ততদিন তো বিয়ে হইব না বুঝারা যে কি একটা অমানুষ আরে না অমানুষ না বিরাট বড় লোক মানুষ ইয়ে তোমাকে ক টাকা দেবো রিক্সা চালান চাল ভাঙানোর রেট জানেন না তাই আজকে টাকা নিব না আজকের দিনে সেতু মেম সাহেব রক্ত দিয়া আমার জীবন বাঁচাইছে হ্যাঁ লিগা দোয়া করেন হ্যাঁ নিশ্চয় দোয়া করবো নিশ্চয় দোয়া করবো এমন ঠাস ঠাস করে ভদ্রলোকের মতো কথা কয় আবার রিক্সাও চালায় মনে হয় বিপদে পড়ে রিক্সাওয়ালা হয়েছে চাচা এখানে দাঁড়ান চলো রিক্সাটা ঘুরে আসি আজকে এই লোন চলেন চাচা মিয়া চাচা বাড়ি কই চুপ চাচা আপনি বাড়ি কই বাড়িঘর নেই ও বাড়িঘর নাই এই বয়সে রিক্সা চালান জীবন বলাবার নাই নেই ও তাও নাই 2-4টা মাইও নাই কোন চালাম বাপের লেগে মাইয়া গো দরদ বেশি আপনার দেখি এই ভাগ্য নাই এই বেটা তুই লোভার কুদ্দুসের গাড়িতে ধাক্কা মেরেছিস তোকে তো আমি শেষ করে দিব এই বেটা ওজন মাইপা কথা কস না ওনারে তুই কি শেষ করবি আমি তোরে শেষ করু
হ্যাঁ, নামে রুস্তম, কামে রুস্তম। 3-4 জন ফোর্ট, নইলে কপালে আছে চোর। তুই প্যাসেঞ্জার হয়ে রিক্সাওয়ালার পক্ষে কথা বলছিস কেন? ও কি তোর বাপ লাগে? বাপের চাইতো বেশি। দেখতাছস না, উনি আমার শ্বশুর। আর শ্বশুর জামাইকে একসঙ্গে মারবো। বাবা, রুস্তম, সে তো তোরা আমাকে মাফ করে দে বাবা, মাফ করে দে বাবা, রিস্কে ওঠেন। এসো বাবা। বস। বাবা, এই শুকতারা আর দুর্বতারা এক হয়েছে, দুষ্ট গ্রহের পতন হয়েছে। যাই, কাশেম ঢালিকে খবরটা দিয়ে আসি। ও ড্যাম রাবেশ, এখানে দেখা দেখি কি হলো? আমার চুক্তি মতো তুমি তোমার ভাইয়ের কাছ থেকে সব লিখে নিয়েছো, এখন চুক্তি মতো আমাকে হাফ লিখে দাও। সব এই আমার টাইগার বাহিনী, রাজু খেয়ে ফেলে কাল সাপটাকে। সরি বস। এই আমার বসকে তোমরা সসম্মানে অস্ত্র ধরো। কিছু মনে করবেন না বস, পার্টি চেঞ্জ করে দেব। অবাক কেন বন্ধু? তরিকাটা তোমরা দুই ভাই আমাকে শিখিয়েছো। সাধু চন্দ্র সূর্য কোলাকুলি, শুরু হবে গোলাগুলি। ওই গণক, তোকে কি বলতে হুল ফুটিয়েছে? এভাবে লাফাচ্ছিস কেন? ফুটাবে ফুটাবে। কালকে ধূমকেতুর সাথে সন্ধি করেছে, মিলে গেছে জামাই শ্বশুর। আলমাস চৌধুরী আর রুস্তম, তোমার 3 ভাইকে ওরা বন্দি করেছে। আমার আদুরের 3 ভাইকে বন্দি করেছে। কি চায় ওরা? কি চায়? নিশ্চয়ই সবকিছু ফেরত চায়। কি ফেরত দেবো আমি? কি ফেরত দেবো আমি? কি বল? জীবন তাজু শোন, আরে জোরে চালা। ও মাই গড আঙ্কেল, আমি তো জীবনে রিক্সা চালাইনি। তাহলে বোঝো রিক্সা দিনরাত মাথার ঘাম পায়ে পড়ে কিভাবে রিক্সা চালায়। চালা বলছি, জোরে চালা। দেশ পানি বেরিয়ে যেন আপনার পায়ে ধরি, আমাদেরকে ছেড়ে দিন। ও কাম করবেন না। ছেড়ে দেওয়ার জন্য তো ধরে নি বাচ্চাদনরা। সব সময় খারাপ লোকরা আমাদের মতো ভালো লোককে কিডন্যাপ করে। এবার আমরা তোদের ধরেছি, তোদের জঘন্য নগণ্য সমাজের শত্রু, দেশের শত্রু কাশেম ঢালিকে ধরার জন্য। ওই ক্রিমিনাল ভাই কাশেম ঢালিকে আমরা আপনার সামনে হাজির করব। আমাদেরকে ছেড়ে দিয়ে না। তোমাকে হাজির করতে হইবে না, চাইয়া দেহ কেডাইছে। চৌধুরী, তুমি আমার নান্না মুন্না ভাইদের আটকে রেখেছো, আমাকে নিয়ে যেতে বলেছো, আমি নিতে এসেছি। সাথে তোমার জন্য উপঢৌকন নিয়ে এসেছি, তোমার প্রাণ প্রিয় ভাই আকরাম চৌধুরীকে। আকরাম? আকরাম আমার শত্রু, বেঈমান। এই চৌধুরী, পেঁচাল কম। এখন শোন, যেদিন আমার তৈরি করা বিল্ডিং সহ জায়গা জোর করে লিজ নিয়ে দখল করেছিলে, সেদিন থেকে তোকে ধ্বংস করার পরিকল্পনা করেছি। তোর ভাই আকরামকে আমি কিনে নিয়েছি। রুস্তম রিক্সাওয়ালার বাবাকে আমি চক্রান্ত করে তাজুকে দিয়ে মারিয়েছি, নাম দিয়েছি তোর। রিক্সার গ্যারেজ অ্যাটাক করে ভেঙেছে আমার ভাইরা, জ্বালিয়েছে আমার লোকেরা, নাম দিয়েছি তোর। তোকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সব করেছি আমি। আজ তোর সাথে আমার শেষ খেলা। ইয়েস,
তোর ভাইকে নে, আমার ভাইদের ফেরত দে। অসম্ভব। শোন চৌধুরী, আমি জানি তুই নাটক করবি, তাই আমি অস্ত্র হিসাবে দলিল নিয়ে এসেছি। এখন সই করে দে। কি সই করব? তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিস। আমিও তোর জন্য দলিল তৈরি করে রেখেছি। আকরামের কাছ থেকে তুই যা যা লিখে নিয়েছিস সব ফেরত দেওয়ার জন্য আগে তুই এই দলিলে সই কর। এই, তোর চৌধুরীকে ধর। অর্ধেক তো আকরাম লিখে দিয়েছে, বাকি অর্ধেকটা তোর মেয়েরা দেবে। ভালো করে তোর মেয়েদের দেখ। চার সুন্দরী কন্যারা, তোমাদের নামে যে 4টি ফ্যাক্টরি আছে সেটা আমার নামে লিখে দাও। খবরদার মা, তোরা লিখে দিবি না। এই চৌধুরী, ওরা দেবে, ওর বাপ দেবে, ওর 14 গোষ্ঠী দেবে। এই কুদ্দুস, বুড়োটাকে একটু আদর কর। ওই! তাহলে সই করো, করো তরি। না না, তোরা সই করবি না, তোরা সই করবি না। সম্পত্তির চেয়ে বাবা বড়। সম্পত্তি চলে গেলে সম্পত্তি পাবো, কিন্তু বাবা চলে গেলে বাবা পাবো না। তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না বাবা। তোমাকে ছাড়া আমরা বাঁচবো না বাবা। বেশাতার, আমরা সই করে দিচ্ছি। বস, 1, 2, 3 and 4 সই কর। সবাইকে বাদ। আমার বাবার মতন চৌধুরীর সামনে তোরা আঘাত করছস। আমার বাবারে তোরা মাইরে চৌধুরী সাহেবের নামে মিথ্যা অপবাদ দিছস। তগ মতন শয়তান গোলাইগা এই রিস্কওয়ালার ছেলেই যথেষ্ট।
একটা পোলা লইয়া যামু পোলা 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 আকরাম ভাইজান ভাইজান আকরাম আকরাম ওকে ওকে মাফ করে দাও এগুলো ধরে নিয়ে খুব টাকায় You are under arrest. রুস্তম, অর্থবিত্তের অহংকারে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। বৃত্তহীন হয়ে অভাবের চাবুক খেতে খেতে খুঁজে পেলাম প্রকৃত মানুষের সন্ধান। রিক্সাওয়ালার ছেলে বলে তোমাকে আমি ঘৃণা করেছিলাম। তুমি তুমি আমার চোখ খুলে দিয়েছো। বড়লোকের ক্রোশ থেকে বেরিয়ে আজ আমি অতি সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা। কি কোন বাবা? বাবা না, বাজান, বাজান। তুই আমার বাজান বলে ডাক। আমার বুকে বাজান। রুস্তম, রুস্তম, বাজান, রুস্তম। সেতু, আয় মা। বাবা, আমি সেতুকে তোমার হাতে তুলে দিলাম। তোদেরকে আমি মেনে নিলাম। থ্যাংক ইউ বাবা।